আচ্ছা, তোমরা বলো তো, বিয়ে বাড়ি গিয়ে যদি এরকম চকলেট পাওয়া যায় কার না ভালো লাগে? তাহলে কি ভাবছো চকলেটটা কে দিয়েছে? আজকে আমি, অর্পিতা আর রমা চলে গেছিলাম আমার স্টুডেন্টের বিয়ে পুষ্পর বাড়িতে। আর পুষ্প আমাদের জন্য রেখে দিয়েছিল এই সুন্দর সুন্দর চকলেট। তো এই প্রথম আমি আমার কোনো স্টুডেন্টকে সাজাচ্ছি। পুষ্প বলো কেমন লুক চাইছো? আমি একদম সিম্পলের লুক চাই, এটা দিদি জানে। দিদি মনের মতন করে আমাকে সাজিয়ে দেবে। অনেক দিনের ইচ্ছা দিদির কাছে সাজবো। ক্লাসে গিয়ে ভাবতাম কখন দিদির কাছ থেকে মেকআপটা আর কি করবো, এরকম একটা ইচ্ছা ছিল। সব দিদির ওপরেই, দিদি যা এটা ভালো বুঝবে সেটাই করবে। এটা আমার প্রথম স্টুডেন্ট সাজাচ্ছি, তো দেখা যাক কেমন হয়। দিনটা ছিল 27শে নভেম্বর। এই দিন আমার দুটো ব্রাইড ছিল। তো ফার্স্ট ব্রাইড আমার অনেকটা লেট করার জন্যে শ্বশুর বাড়িতে ঢুকতে আমার একটু লেট হয়। তবুও এসে দেখি খুব বেশি লেট হয়নি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করছিলাম। আর যেহেতু স্টুডেন্টের বিয়ে, তো আমরা প্রচুর গল্প করেছি আর কাজ করেছি। তো স্টেপ বাই স্টেপ মেকআপ যেটুকু তোমাদের সঙ্গে দেখানো সম্ভব সেটুকুই দেখিয়েছি। আর যেহেতু আমরা একটু লেটে চলছিলাম, তো সেই কারণে ভীষণ তাড়া ছিল আমাদের, তো সমস্ত ক্লিপটা নেওয়া সম্ভব হয়নি। আর সত্যি বলতে প্রথমবার কোনো স্টুডেন্টকে সাজাচ্ছি, তো মানে সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল এটা। আর পুষ্পর বাড়িতে গিয়ে সত্যি বলতে পুষ্পর বাবা মায়ের ব্যবহার এতটাই ভালো লেগেছে আমার, যেটা মানে বলার মতন না। সত্যি হয়তো বাবা মায়েরা হয়তো এইরকমই হয়। তো সত্যি বলতে পুষ্পকে আমরা সবসময়, পুষ্প আমার ক্লাসে সব সময় জিন্স টপ পরে এসেছে। ওকে কেউ কোনোদিন একটু লিপস্টিকও দিতে দেখেনি বা সাজতেও দেখেনি, মানে ও কোনোদিন লিপস্টিক পরতে দেখিনি আমি ওকে। তো তাকে সাজাতে তো আমিও ভাবছিলাম ঠিক কেমন লাগবে। তো যাই হোক, আমারও খুব ভালো লেগেছে আর ওদেরও খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা তো তোমরা অবশ্যই জানাবে। আর চলো ব্রাইডের কাছ থেকে শুনে নিই ওর কেমন লাগলো। আমার মিষ্টি ব্রাইড বলবো না স্টুডেন্ট বলবো জানি না। তো আমার স্টুডেন্ট, ওকে কেমন লাগছে ওর কাছে শুনে নেবো কেমন লাগছে। আমার খুব ভালো লাগছে, যা ভেবেছিলাম তার থেকে বেশি কিছু হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো অন্যরকম, কিন্তু খুব ভালো হয়েছে। এটা আমরাও ভেবেছি যে ওকে সবসময় জিন্স টপ পরে দেখেছি, তো আজকে সত্যি আমি নিজেও ভাবিনি যে ওকে সত্যি এরকম লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর দেখো, এখানে চাঁদের হাট বসেছে, মানে সবই আমার স্টুডেন্ট, অনুশ্রী, সঞ্চিতা আর এই যে দুটো পুচকো ছিল। তো সঞ্চিতা, অনুশ্রী, পুষ্প এরা সবাই আমার সাথে একই ব্যাচের স্টুডেন্ট ছিল, তো সেই হিসাবে এদেরও ইনভাইট ছিল, তো ওরাও এসেছিল।